এশিয়া বিশ্বের দ্রুততম বর্ধনশীল অঞ্চল। প্রায় সমস্ত বড় আন্তর্জাতিক শক্তি এখানে তাদের প্রভাব বাড়াতে চায়। সম্প্রতি এশিয়ায় কোন দেশের প্রভাব প্রতিপত্তি কেমন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট। প্রতিবেদনে দেখা যায়, জাপানকে পিছনে ফেলে এশিয়ার তৃতীয় শক্তির তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে ভারত, আর বাংলাদেশের অবস্থান মাইনরে। লোই ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইন্ডেক্সের তালিকা শক্তি বিবেচনায় দেশগুলো ৩ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো সুপার পাওয়ার, মিডল পাওয়ার ও মাইনর পাওয়ার। ৮টি বিষয়ের উপর ভিত্তি করে সূচকটি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটি। এগুলো হলো সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব, স্থিতিস্থাপকতা এবং ভবিষ্যতের সম্পদ। তালিকা অনুযায়ী এশিয়ায় সর্বাধিক ক্ষমতাশালী দেশ হল যুক্তরাষ্ট্র। ৮১.৭ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে দেশটি। ৭২.৭ নম্বর নিয়ে ২ নম্বরে রয়েছে শি জিনপিংয়ের দেশ চীন। তারপরেই শুরু হয় মিডল পাওয়ার দেশগুলোর তালিকা। এই তালিকায় শুরুতেই রয়েছে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, ভারতের নাম। আর দেশটির স্কোর ৩৯.১। ভারত যাকে পিছনে ফেলে ৩ নম্বরে উঠে এলো, সে জাপানের পয়েন্ট ৩৮.০৯। এরপরেই অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর যথাক্রমে ৫, ৬, ৭ ও ৮ নম্বরে অবস্থান করছে। এদিকে ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অবস্থান মিডল পাওয়ার ১৬তম অবস্থানে। অন্যদিকে বাংলাদেশ আছে তালিকার মাইনর পাওয়ারে এবং ২০তম স্থানে। এশিয়ায় শক্তির বিচারে ২৭ দেশের মধ্যে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৯ নম্বরে। এবার এশিয়ায় শক্তির বিচারে পিছিয়েছে বাংলাদেশ। এবারের পাওয়ার ইন্ডেক্সে বাংলাদেশের স্কোর ১০০তে ৯.৪। বাংলাদেশ সর্বোচ্চ ভালো পারফর্ম করেছে ভবিষ্যতের সম্পদ বিষয়ে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৫তম, আর সবচেয়ে পিছিয়ে আছে অর্থনৈতিক সম্পর্কের সূচকে। এতে বাংলাদেশের অবস্থান ২৩তম। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে শ্রীলঙ্কা। পাওয়ার ইন্ডেক্সে দেশটির স্কোর ১০০তে ৭.৭। এছাড়া বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান পাওয়ার ইন্ডেক্সে ২৩ নম্বরে। গৃহযুদ্ধে জর্জরিত দেশটির স্কোর সব মিলিয়ে ১০০তে ৬.৭। শেখ ফরিদ, এটিএন নিউজ।